27 রমজান সম্ভবত হুজুর এসেছে। হুজুর এসে বক্তব্য রাখছে ইফতারের আগে বক্তব্য রাখতে রাখতে বলছেন, আমাদের এই ইফতার পার্টিতে যারা যারা, হুজুর এখন রাজনীতিতে নেমেছে, কোন হুজুর নাম বলবো না, আপনি বুঝে নেন, নাম বললে অসুবিধা আছে। হুজুর বলছে যে আমার দেওয়া ইফতার যারা আজকে খাবে নিশ্চয়ই 100% আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে। আমার ওখানে গ্রামের মানুষ ছিল অনেক, আমিও সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সব দেখেছি যে ঘটনা কি হয়। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত হুজুরের বক্তব্য শুনেছি, হুজুর কি বলতে চায়। ওখানে আমি যা সমীক্ষা করলাম নিজে দেখে আমার এলাকার মানুষ বুঝতে পারলাম যে ওখানে 5000 যদি ইফতার পার্টিতে লোক ছিল তাহলে মনে হয় 3500 লোক কেউ রোজা রাখেনি, পার্টির কারণে খাবার লোভে ওখানে গেছে। 3500 লোকের উপায় কি হবে হুজুর? লাস্টে দেখছি একটা 52 হাত পাকড়ি ছুঁড়ে দিয়েছে, দিয়ে বলছে এই পাকড়িতে সবাই টাচ করে করে যাবেন, কিয়ামতের মাঠে এই পাকড়ি আমি আপনি সবাই একসাথে জান্নাতের ভিতরে থাকবো। মনে মনে হচ্ছে যে ওর বাপের ঠিকাদারি করা আছে জান্নাতটা। কি আশ্চর্য ব্যাপার! নবী তার চাচাকে বাঁচাতে পারে না, আর কোথায় 10 নম্বর 8 নম্বর 9 নম্বর কোয়ালিটির হুজুর এ বলছে পাবলিককে সব বাঁচিয়ে দিবে। আশ্চর্য ব্যাপার! বাঁচানো যায়? যায়? কে বাঁচাতে পারে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বিকল্প কোনো পথঘাট নেই, বাঁচার কোনো রাস্তা নেই। আমি আপনাকে কয়েকটা কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দেব। এক, উপদেশ, আপনার পরিবারকে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন আর কি দিয়ে বাঁচাবেন এটা জানার দরকার আছে না নেই? আছে। একটা একটা করে জানুন। আমি এই সুর করে করে বলছি না তো, ঠিক আছে তো? অসুবিধা নেই তো? অসুবিধা নেই। তা আমাদের মাঝে একটা লোক ছিলেন, লোকটার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছে? নবী ছিলেন না, রসুলও ছিলেন না। কে ছিলেন? শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাই না? তার মানে শিক্ষিত মানুষদের সম্মান আছেই। সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের সম্মান আছে, আছে না নেই? আছে। আমাদের কাছে আছে? আছে? হ্যাঁ আছে। এই তো বলছেন আছে, পরীক্ষা করে দেখবো আছে কি না। আমি মমতাজুল ইসলাম, আমি মানে আপনার কি বলবো, এই রঘুনাথগঞ্জ থানা সব থেকে বড় শিক্ষিত, ধরে নেন, ধরে নেন। তা আমি এবারে ওই সিপিএম থেকে ভোটে দাঁড়াবো, পঞ্চায়েত ভোটে। আরে এই এই যে মানুষটি আছেন, আমি চিনি না, একটু বোঝানোর জন্য জাস্ট। তা ইনি লেখাপড়া কিছু জানেন না, সাধারণ লোক। উনি দাঁড়াচ্ছেন এবার তৃণমূল থেকে, আমি কিন্তু খুব শিক্ষিত লোক। আচ্ছা বলুন তো, জেতার সম্ভাবনা কার আছে? হ্যাঁ, টিএমসির, টিএমসির, তাই না? অথচ পার্লামেন্টে যখন বিভিন্ন ব্যাপারে বিল পাস করা হয়, আমাদের বিপক্ষে যখন কোনো আইন তৈরি করা হয়, তখন কিন্তু আমরা রাস্তাতে পথ অবরোধ করে বসে থাকি, খাই কি না? কেন এটা করা হলো, কেন এটা হবে, ঈদের দিনে কেন পরীক্ষা, ঈদের দিনে কেন অমুক, এই এটা কেন হবে, ওটা কেন হবে, করি কি করি না? চিল্লামিল্লি করি কি করি না? করি। আসলে দোষ তো সরকারের নয়, পার্লামেন্টেরও নয়, দোষ আপনার। আপনি অশিক্ষিত লোককে ভোট দিয়ে ওই জায়গায় পাঠিয়েছেন, তার থেকে ভালো কি আশা করতে পারেন? হ্যাঁ, আপনি তো নিম্ন কোয়ালিটির মানুষকে পার্লামেন্টে পাঠিয়েছেন, তার থেকে ভালো কি আশা করতে পারেন? আশা করতে পারেন? একদম পারেন না। তা দোষ তাদের নয়, দোষ আপনার। ভোটটা তোমার সময় একবার দেখতে হবে না যে যদু মধু রামশ্যাম কাকে দিচ্ছে আমি? শিক্ষিত মানুষদের মর্যাদা আমাদের কাছে নেই, অথচ আমি বিশাল শিক্ষিত মানুষ, আমাকে কেউ দেবে না। অথচ শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর সূচনা থেকেই শিক্ষিত মানুষদের, জ্ঞানী মানুষদের সম্মান আছে। পবিত্র আল কোরআন বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে পৃথিবীর প্রতিটা বস্তুর নাম জানিয়ে দিলেন, প্রতিটা জিনিসের নাম জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, আর আদমকেও ডাকলেন। ফেরেশতার আদমকে ডেকে এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, তোমরা এই জিনিসের নামগুলো বলতে পারবে? তখন বলছে, না আল্লাহ বলতে পারবো না, আপনি যতটা শিখিয়েছেন ততটাই বলতে পারবো, বেশি বলতে পারবো না।
তখন আল্লাহ তাআলা বলছেন, আদম বলো তো এই জিনিসগুলোর নাম। আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা অর্ডার করছেন ফেরেশতাদেরকে যে তোমরা একে সেজদা করো। আদমকে সেজদা করেছিল কি করেনি? করে। একজন করেনি, মিস্টার ইবলিস, তাই না? একজন করেনি, বাকি সবাই করেছিল। আচ্ছা বলুন তো সেজদা কেন করলেন? আদম জ্ঞানী বেশি তাই, তাই না? আদম বেশি জানে তাই। তার মানে বোঝা গেল পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী মানুষদের সম্মান আছে, আছে না নেই? আছে। তবে এটা আবার কোন জ্ঞানী সেটাও জানার ব্যাপার আছে। এটা একটু ভেঙে বলে দিই নাকি? কোন জ্ঞানী এটা আবার জানার ব্যাপার আছে না নেই? সমাজে একটা মারাত্মক ভাইরাস চলছে, যদি এ কথা আমার মুখে মানায় না, কারণ আমি অল্প শিক্ষিত মানুষ তো। তবে শিক্ষিত আমি অল্প হতে পারি, তবে ভাববেন না যে একেবারে জানি না, এটাও ভাববেন না আপনি। হয়তো বেশি জানি না, তবে একেবারে কমও নয় যে অচল। শিক্ষিত কাকে বলে সেটা আগে দেখতে হবে। আল্লাহর কাছে শিক্ষিতকে, আল্লাহ কাকে শিক্ষিতর সার্টিফিকেট দিচ্ছেন সেটা আগে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, নিশ্চয়ই যারা জানে আর যারা জানে না এরা উভয় সমান নয়, সমান নয়। আচ্ছা বলুন তো আল্লাহ এখানে কি জানার কথা বললেন? কে? যে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান যার ভিতরে নেই আর যার ভিতরে আছে, দুজন সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ-দুলুমাতি ওয়ান-নূর, নবী আপনি বলুন নিশ্চয়ই চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন এরা দুজন সমান নয়। চোখওয়ালা লোক আর অন্ধ লোক দুজন সমান নয়। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে চোখওয়ালা লোক, আর যার ভিতরে কোরআনের জ্ঞান নেই সে অন্ধ লোক, তাই না? আমি মমতাজুল ইসলাম, দুই চোখের অন্ধ। আমাকে আপনি একটা 5 ব্যাটারি লাইট দিয়েছেন, 5 ব্যাটারির লাইট দিয়েছেন, দিয়ে যদি বলেন এই 5টা লোককে মেন রোড পর্যন্ত তুলে দিয়েছো, আচ্ছা বলুন তো আমি কি মেন রোড পর্যন্ত ওনাদেরকে রাস্তা ঠিক করে পৌঁছাতে পারবো? আমার হাতে লাইট থেকে কোনো লাভ আছে? নাই, কারণ আমি অন্ধ, তাই না? এবার সামাজিক একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি জানি আমার এই কথা সমাজের মানুষ গ্রহণ করবে না, বলবে ভ্যাট বকছে। তবে কথা একদম বাস্তব যদি না হয়, আপনি আমার সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করুন। আমার জ্ঞানটা আপনাকে দিই, আপনার জ্ঞানটা আমি নেই। অবশ্যই আপনার কাছে বেশি পরিমাণ জ্ঞান থাকলে আমি গ্রহণ করতে সর্বক্ষণ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এক, আমাদের সমাজের সবথেকে বড় অপরাধ যেটা, সেটা হচ্ছে এই বর্তমান যে মিশনগুলো, যে স্কুলগুলো চলছে, এই স্কুলগুলো দেখবেন আজকে 1 তলা ছিল, কালকে 5 তলা হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে। স্কুল মিশন এইগুলো, তাই না? আর দেখবেন আপনাদের লালগোলা থানা, আর এদিকে রঘুনাথগঞ্জ থানা, ওইদিকে সুতি থানা, এদিকে নবগ্রাম, এই যত থানা এলাকায় যত মাদ্রাসাগুলি আছে, দেখেছেন মাদ্রাসাগুলির কোনো ডেভেলপ? হ্যাঁ, সেই যেমন গরুর গাড়ির মতো চলছে, ধুক ধুক ধুক, তেমনই চলছে। কোনো ডেভেলপ আছে? নাই। আপনি ওমরপুরে দেখুন যে মিশনগুলো হয়েছিল 2, 4, 5 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। গেছে কি যায়নি? গেছে। আসলে মিশনগুলো যারা পরিচালনা করেন এনারা ওই লাইনেরই শিক্ষিত মানুষ, পরিচালনা কিভাবে করতে হবে ওনারা ভালো জানেন, এই কারণে এত ডেভেলপ। আর মাদ্রাসাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের কাছে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। এই অন্ধ মানুষদের দিয়ে মাদ্রাসাগুলো পরিচালনা করা হচ্ছে, এই কারণে মাদ্রাসার কোনো উন্নতি নেই। একটা মাদ্রাসা আপনি দেখতে পাবেন না যে বড় কোন আলেমকে মাদ্রাসার সভাপতি করে দেওয়া হয়েছে, খুঁজে পাবেন না। কোরআনের ভাষাতে যারা অন্ধ মানুষ এদেরকে দেওয়া হয়েছে মাদ্রাসার দায়িত্ব। এ হাদিস কোরআনের কি বুঝবে? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ, কোন দিনের জ্ঞান নেই, এই সমস্ত মানুষদের মাদ্রাসার দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। কোন সিলেবাস কখন পড়াতে হয়, কোন আলেমকে দিয়ে কোন হাদিসের দার্স দিতে হয়, কিভাবে এই শিক্ষাটা ডেভেলপ করা যায় উনি ভালো বুঝতে পারবেন না, কারণ উনি ওই লাইনের লোক নয়। ওই লাইনের লোক। আমি ফুটবল কোনোদিন খেলতে পারি না, কোনোদিন আমি ফুটবল খেলা জানি না। তা আপনাদের গ্রামে এসেছি ইসলামপুরে, এসে দেখছি বল খেলার মাঠে 16 দলের একটা খেলা চলছে। তা আমি বক্তা, লোকে বলে আমি বক্তা, আমি একজন আলেম মানুষ, সবাই গ্রামের লোক ভালোবাসে। তাড়াতাড়ি করে রেফারি সাহেব বাঁশিটা খুলে আমার বলছে, আপনি রেফারিটা করুন একটু দয়া করে, সম্মানী লোক, আপনি রেফারিটা করুন। আচ্ছা বলুন তো, আমি যদি শেষ পর্যন্ত রেফারিটা করি তাহলে খেলা শেষ পর্যন্ত পৌঁছাবে না 4-5 জন হসপিটালে ভর্তি হবে? কোনটা? হ্যাঁ, 4-5 জন হসপিটালে ভর্তি হয়ে যাবে।
কারণ কি করে হ্যান্ডবল হয় আমি জানি না, কোথায় কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই, তাই না? কি করে অফসাইড হয় এটা আমি জানি না, কিভাবে কোথা থেকে কর্নার হয় এটা আমি জানি না। জানি তাহলে আমি ভুল জায়গাতে বাঁশি বাজিয়ে দেবো। জি, তা আমাদেরকে বুঝে নিতে হবে। আজকে এমন লোকদেরকে আমরা মাদ্রাসা মসজিদের ডিপার্টমেন্টগুলো দিয়ে দিয়েছি যারা এই ডিপার্টমেন্টে থাকার যোগ্যতা নেই যাদের। অথচ যে সমস্ত মানুষরা এই দায়িত্বের মধ্যে রয়েছেন ওনারাও একবারও বলছেন না নিজে ইচ্ছাতে যে দয়া করে আমাকে এই দায়িত্ব দেবেন না, আমি এই রাস্তার লোক নয়, তাই না? বরঞ্চ ওকে যদি দায়িত্ব না দেওয়া হয় দাম তো করবে না, আরো 5টা লোককে মিটিং করে ওর বিপক্ষে ষড়যন্ত্র করবে। করবে কি করবে না? ওর বিপক্ষে ষড়যন্ত্র করবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। তার মানে শিক্ষিত মানুষদের, এতক্ষণ যেটা বলতে বলতে ব্যাকলাইনে চলে এসেছিলাম, শিক্ষিত মানুষদের মর্যাদা আছে আছে। এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে 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 এক পর্যায়ে একটা সাধারণ রাখাল, মানে বকরি রাখাল, এই রাখালের নাম পর্যন্ত পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। তারই নাম লোকমান হাকিম। নবীও নন, রসুলও নন। লোকটা বাড়ি কোথায়? আমরা জানি যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, এটা আমরা ইতিহাস পড়েছি। দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় কোথায়? দক্ষিণ আফ্রিকাকে। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। পেশায় তিনি একজন মানে কাঠের ফার্নিচারের মিস্ত্রি। আর পেশায় কি ছিলেন না, আর পেশায় তিনি ছিলেন বকরি চড়াতেন, ছাগল চড়াতেন, যেটা সহজ বাংলা ছাগল চড়াতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জ্ঞান দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, এত হিকমত দিয়েছেন, এত প্রজ্ঞা দিয়েছেন, এই লোকটার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে 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 পবিত্র আল কোরআনের ভিতরে এই মহান ব্যক্তির নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই লোকমান হাকিম তার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কয়েকটা উপদেশ দিচ্ছেন। সেই উপদেশটা আপনার সামনে আমিও দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। ইনশাল্লাহ আমরা আমার পরিবারকে এই উপদেশগুলো দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান আলী ইবনিহি, লোকমান হাকিম তার বেটাকে বলছো, হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, হে বেটা, আল্লাহর সাথে কখনো শিরিক করে দিও না। নিশ্চয়ই পৃথিবীতে পাপের জগতে সবথেকে বড় পাপ, তার নাম হচ্ছে শিরক। বড় পাপের নাম কি? শিরক। শিরক মানে কি এটা বুঝে নিতে হবে। এক, শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজ বাংলায় বুঝলেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। এর বিপরীত শব্দ কি? এর পক্ষের শব্দ কি? এর পক্ষের শব্দ, বিপক্ষের শব্দ হচ্ছে তাওহীদ। এর মূল শব্দ কি? তাওহীদ। তাওহীদ মানে একজন বলুন, কে কে বলছে একত্ববাদ? এটা আহলে হাদিস গ্রাম তো। তাওহীদ মানে কি? একটা লোক বলুন, সামনে থেকে অন্ধকারে দেখতে পাচ্ছেন, একটা লোক বলুন। তাওহীদ মানে একত্ববাদ। কেমন একত্ববাদ আপনাকে বলছি। এই তুমি উঠে দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, হেফজুর রহমান। হেফজুর রহমান, তুমি উঠে দাঁড়াও। আচ্ছা, আমি ওকে বললাম, তাওহীদ বোঝাচ্ছি আপনাকে। আপনি ভাববেন না যে গতানুগতিক কোনো বক্তব্য রাখছি, আপনি এটা জানার বিশেষ প্রয়োজন। তাওহীদ কি সেটা আমি বলছি। এক, হেফজুর রহমান তুমি দাঁড়াও। হেফজুর রহমান দাঁড়িয়ে গেল। আচ্ছা, ওর পাশে আছে খায়রুল। খায়রুল, ওকে দাঁড়াতে বললাম। ও যদি ওর পাশে আবার উঠে দাঁড়ায়, তাহলে বলুন তো ও ভুল করবে না ঠিক করবে? বসো তুমি। ও ভুল করবে না ঠিক করবে? বলুন। ভুল করবে, অন্যায় করবে। কারণ আমি একক ব্যক্তিকে নাম ধরে নির্দিষ্ট করে ওকে আমি উঠতে বলেছি। ওর পরিবর্তে বা ওর পাশে যদি কোনো মানুষ ওর সাথে ওঠে, নিশ্চয়ই সে অন্যায় করবে। এর নাম তাওহীদ। তাওহীদ মানে একক, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না, কোন বিষয়ে দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। এর নাম কি? তাওহীদ। তাওহীদ তিন প্রকারের, ভালো করে বুঝে নেন। এক,
তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ওয়াস সিফাত। আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা, আসমা ওয়াস সিফাত, আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, সেই নামটাকেও মেনে নেওয়া, সেই গুণটাকেও মেনে নেওয়া। আমরা আহলে হাদিস কি হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, পাথরচাপড়ি, গুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, দেওবন্দি, ফারাইজি, খারাইজি, তবলিগি, যে যাই মযহাবের বলুন না কেন, একটা জায়গাতে তৌহিদের আমরা খুব দুর্বল। সেটা কি? আসমা ওয়াস সিফাত। ইবাদত কার জন্য করি? কথা বলুন। আল্লাহকে এক রব বলে মানি, মানি কি মানি না? মানি। কিন্তু আল্লাহ যে 99টা নামের কথা বলছে, তার গুণ, এতে আমাদের খুব দুর্বলতা আছে। আছে না নেই? আছে। তার প্রমাণ আপনাকে একটা দুটো করি। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে ইয়া রাজ্জাক। 99টা নামের ভিতরে আছে ইয়া রাজ্জাক, মানে আল্লাহ তুমি হে রুজির মালিক। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? রুজির মালিক তাহলে আল্লাহ। এটা মুখে স্বীকৃতি দিই, অন্তরে বিশ্বাস করি? কখনোই করি না। কে বললো অন্তরে বিশ্বাস করি? এই যে দোকানদার সকালবেলা দোকান খুলেছে, তা 5 টাকার মুড়ি নিতে গেছি ধারে, তার দোকানদার তখন বলছে, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? একটা আলেম মানুষ বুঝো না? আরে এখনো বউনি হয়নি, সকালবেলা ধারে মাল দিতে আছে। কেন ধারে মাল দিতে গেলে তোমার ক্ষতি কোথায়? মানে ওর এটা ইমান, ওর এটা বিশ্বাস যে ধারে মাল দিলে হয়তো বেচাকেনা কম হয়। কি বলছি বুঝতে পারছেন না? আমি একটা কথা মাঝে সাঝে বলি, অনেক জায়গাতে বলেছি, আজকের সুন্দর পরিবেশ বলে কথাটা আবার বলি, একাধিকবার বলেছি। আল্লাহু আকবার। রুজির মালিক কে কেমন? হাসির ছলে কথাটা বলি। একটা লোক বাস কিনেছে, বাস। তা বাস কিনে লোকটা পীর সাহেবের কাছে গেছে, যে বলছে পীর সাহেব আমাকে একটা তাবিজ দিয়েন। তা পীর সাহেব তখন বলছে লকডাউনের কারণে তাবিজের দাম তো বেড়েছে হালকা একটু, এখন 10,000 হয়ে গেছে 7,000-এর থেকে। তা ও তখন মনে মনে ভাবছে যে 10 লাখ টাকার বাস কিনলাম আর 10,000-এর তাবিজ কিনতে পারবো না। তা বলছে পীর সাহেব তাবিজের কাজ কি হবে? তা বলছে কাজ মানে তাবিজ নিয়ে যাবে, তোমার ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে ওর পাছার তলাতে তাবিজটা লাগিয়ে দিবে লাল সুতো দিয়ে, আর দেখতে পাবে রোডে যখন তোমার বাস চলবে, অন্যান্য সব বাস ফাঁকা চলবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে। আর এ তখন বলছে সাংঘাতিক ব্যাপার, 10,000-এর জায়গায় 12,000 মাল মেরে দিয়েছে। সব প্যাসেঞ্জার যখন এর বাসে উঠবে দেখছে 10 দিনে টাকা উঠে যাবে, দিয়েই দিই, সারা জীবনের ব্যাপার। আচ্ছা, কত বড় বোকা আর কত বড় চিটিংবাজ! তাবিজে যদি সব প্যাসেঞ্জার যদি এর বাসে চলে আসে, তা হুজুর ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা ওর কাছে আনতে পারে না, ও হারাম করে তাবিজ বেচে খায় কেন? হ্যাঁ, ও হারাম করে তাবিজ বেচে খায় কেন? হ্যাঁ, দোকানে বেচা কেনা হয় না, মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলছে আপনাকে একটা কথা বলো তো। কি বলো? যে তাবিজ দেন না। বলছে হ্যাঁ দেবো, পাল্লার তলাতে আঠা দিয়ে চিটিয়ে দেবে। যে কি হবে? সব কাস্টমার তোমার দোকানে, পল্টু, মন্টু, শেফালি, মুখার্জি, ব্যানার্জি, সব দোকান সব মাছি ওড়াবে, তুমি মাল মেপে উঠতে পারবে না। তো ইমাম সাহেবের তাবিজে যদি সব কাস্টমার তোমার দোকানে আসে, তো আজকে 37 বছর চাকরি করছে, ওর বেতন 3800 টাকা, ও সভাপতিকে তাবিজ করে একটু বেতন বাড়াতে পারে না কেন? হ্যাঁ, ও নিজের বেতনটা একটু বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না? পারে। তার মানে বুঝে নিতে হবে সব শির, সব ভণ্ডামি। রুজির মালিক কে? আল্লাহ। কে দিতে পারে রুজি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা আসমা ও সিফাতের ব্যাপারে একটুখানি দুর্বল আছি। কি আহলে হাদিস, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, যে মাযহাবের যে মাসলাকের হোক না কেন, তাওহীদের এই ব্যাপারটা আমাদের খুব দুর্বলতা। আসমা ও সিফাত, আল্লাহর নাম রাজ্জাক, এটা আমরা মানি, কিন্তু তিনি যে রুজি দিতে পারেন এটা আমাদের বিশ্বাস নেই। আছে? নাই। আমাদের বিশ্বাসের জায়গা খুব দুর্বল। তাহলে তাওহীদ বুঝে গেলাম, এবার শিরক আপনাকে বোঝাই। শিরক 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকার। এক হচ্ছে বড় শিরক, যাকে বলে শিরকে আকবার, হ্যাঁ, আর একটা শিরকে আসগার, মানে ছোট শিরক, একটা বড় শিরক। বড় শিরক করলে একটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এবং ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। খুব মনোযোগ দিয়ে শুনুন, বড় শিরককারী
সে ইসলাম থেকে বার হয়ে যাবে এবং ওই পাপের ভিতরে যদি লিপ্ত থাকা অবস্থাতে যদি মারা যায় বিনা তওবাতে, অবশ্যই কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। বড় শিরকের আলামত কি কোন কোন? গায়রুল্লাহর নামে কোনো জিনিস মানত করা, আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো মাজারে গিয়ে মাথা নত করা, এইগুলো হচ্ছে বড় ধরনের শিরক। সুবিধা অসুবিধা, বিপদ আপদ, ভালো মন্দ কোনো মানুষের কাছে চাইতে যাওয়া, এগুলো হচ্ছে বড় ধরনের শিরক। এবং ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আল্লাহর কসম দিয়ে আপনাকে আমি বলছি কথা, এখনো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার মাটিতে অনেক মানুষ রয়েছে যারা হুজুরের নামে 2 রাকাত নফল নামাজ পড়ে, এখনো রয়েছে। আমার নিজের রিলেটিভের কথা বলছি, নাম বলবো না, সোশ্যাল মিডিয়াতে চলে গেলে বেচারা শুনলে অসন্তুষ্ট হবে। আমি কোনোদিন তার বাড়িতে যাইনি, সে আমার শ্বশুর। কোন শ্বশুর বলবো না, সে আমার শ্বশুর। কি বললাম বুঝলেন? হঠাৎ করে একদিন বাড়িতে গেলাম, এটা হাসানোর জন্য না, আল্লাহর কসম দিয়ে বলছি, একেবারে সত্য। বাড়িতে একদিন গেলাম, কোনোদিন তো আমি যাওয়ার সুযোগ পাই না, তো একদিন গেলাম, গিয়ে আমাকে একটা ঘরে ঢোকাচ্ছে, তা বলছে, জামাই একটু জুতোটা খুলে ঢুকুন। বলছি কেন, অসুবিধা কোথায়? তো বলছে না, ঘরে আমাদের বর্ধমানের একটা বাবা ছিল, সে বাবা এসে একবার এখানে এই খাটের উপরে বসেছিল, তো ওই সম্মানে আমরা জুতো পরে কেউ এ ঘরে ঢুকি না। ভালো করে বুঝবেন। তারপরে দেখছি বাবা লুঙ্গি পরে আছে, আর একটা সাদা ফতুয়া পাঞ্জাবি না কি বলে, ওই মাল একটা পরে আছে, আর একটা লম্বা, সে বিয়ে করতে যাওয়ার মতো টুপি, ওই টুপি পরে এইরকম কাঁচ দিয়ে কাঠের উপরে বাঁধানো আছে, মোটামুটি ওই 3 ফুট বাই 3 ফুট তো হবেই, এত বড় একটা ফটো। ওই ফটোটা খাটের উপরে, বালিশের উপরে ঠাসানো আছে। আমি বললাম, এটা কি ব্যাপার আব্বু? তা বলছে, ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি। আমাকে বলছে, ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি। আর আমি বললাম, আর কি করেন? তা বলছে, প্রত্যেক মাসে মাসে ওনার নামে 2টো করে রোজা রাখতে বলে গেছে আমার, ওটা রাখি। আর প্রত্যেক দিনে 1000 বার ওনার নামে তসবিহ করা লাগে। আল্লাহু আকবার। ওনার নামটা কি ওটা বলে তসবিহ করেন। মনে মনে বলছি যে জাহান্নামে যদি কেউ আগে যায়, তা তার সিরিয়ালে আপনি তো অবশ্যই থাকবেন, মনে মনে বলছি। তা সেই থেকে আর কান ধরে নিয়েছি ওর ভিটে, তার পা দিইটা, তোর মাটিতে আর পা দিব না, তোকে যদি তবলিগ করতে না পারি। তা আমি একবার বোঝাতে গেলাম, বলতে গেলাম, তা আমাকে বলছে যে তোমার মতো জামাই আমার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ। আমাকে বলছে তোমার মতো জামাই না এলেও চলবে, তবে আমি ছাড়তে পারবো না। তাহলে তোর বাড়িতে আর গেলামই না। আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে এখন অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাবার নামে রোজা রাখে, এখনো পর্যন্ত বাবার নামে তসবিহ করে কি করে না? করে। আল্লাহু আকবার। কিছুদিন আগে আমি মুম্বাই গিয়েছিলাম, রমজানের হয়েছে আপনার শুক্রবার, পরে শনিবার আমি মুম্বাই গিয়েছিলাম। সোশ্যাল মিডিয়া আপনার হয়তো দেখতে পারেন। তা মুম্বাই হাজি আলিতে বেড়াতে গেলাম, গিয়ে দেখছি একটা লোক বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। নিজে দেখে এসেছে, একদম নিজে, ক্যামেরা করা আছে মোবাইলে। তো সবাই যখন সেজদা দিচ্ছে, সেজদা দিয়ে উঠে, আর ওই লোকটা ওই ঝাঁটা মতো কি নিয়ে মাথায় এরকম করে মেরে দিচ্ছে। কেউ গেছেন এখানে? হ্যাঁ, সত্যি না মিথ্যা বললাম? সত্যি সত্যি। এটা হচ্ছে শিরক আকবার। এই অবস্থায় যদি একটা মানুষ মারা যায়, অবশ্যই জাহান্নাম চলে যাবে। কোরআনে একটা শব্দ আছে, তার নাম মুশরিক। আছে না নেই? মুশরিক কাকে বলে জানেন এটা? আচ্ছা বলুন তো, হিন্দু মুশরিক কি মুশরিক নয়? একদম মুশরিক নয়। কে বললো হিন্দু মুশরিক? হিন্দু মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে বলা আছে সাবেই। হিন্দু ভাইরা হচ্ছে সাবেই। সাবেই কারা? যারা আল্লাহ আছে এটা মানে। ভালো করে বোঝার চেষ্টা করুন, যারা আল্লাহ আছে এটা মানে, আর মাটির দেবদেবীর পূজা করে, তাদের আলাদা আলাদা দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে, এটাও বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেই। বর্তমান হিন্দু ভাইরা এরা আল্লাহকে মানে, বলে না উপরওয়ালা, কিছু হলে বলে না উপরওয়ালা, তার মানে উপরে একজন আছে, ও জানে কি জানে না। আবার আলাদা আলাদা ঠাকুরের আলাদা আলাদা পাওয়ার। ওই জন্য দেখবেন যারা লোহা লাকড়ের কাজ টাজ করে, ওরা দেখবেন কিসের পূজা করে? বিশ্বকর্মা। মানে ওরা জানে যে লোহা লক্করের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে, এটা ওনাদের ধারণা, তাই না? তাই
আর গঙ্গাতে নেমে যখন প্রণাম করে সূর্যের দিকে, ওরা একটা ধারণা করে যে মা গঙ্গা দেবীর সন্তান পৃথিবীতে যত মানুষের আগমন, এই জন্য গঙ্গা দেবীকে প্রণাম করেন ওনারা। যাই হোক, আমি ভিন্ন ধর্মের কথা বলছি না, ওনারা ওনাদের জায়গায় সঠিক, ওনারা ওনাদের জায়গায় ঠিক, আমি কোনো ধর্মকে ছোট করতে চাইছি না। মুশরিক তাহলে কারা? মুশরিক হচ্ছে তারা যারা এক আল্লাহকে মানে, এক আল্লাহর ক্ষমতাকে মানে, অথচ আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, দেবদেবীর মাধ্যমে পৌঁছাতে হয়, এই আকীদা পোষণ করে, এই বিশ্বাস রাখে, এরা হচ্ছে মুশরিক। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আবু জেহেলকে বলুন কাবার মালিক কে? আবু জেহেল এক বাক্যে বলবে কাবার মালিক আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে, তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি বলুন সুস্থতা অসুস্থতার মালিককে, তারা বলবে এক চান্সে আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন হায়াত মওতের মালিককে, তারা এক বাক্যে বলবে আল্লাহ। তবে সেই যুগের মুশরিকদের এটা ধারণা ছিল আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান। তবে মুহাম্মদ শুনে রেখে দাও, তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, 360টা দেবদেবীর পূজা করার মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান বিশ্বে পশ্চিম বাংলাতে, ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে এইরকম কিছু মুসলিমদেরও আকীদা রয়েছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। ওই জন্য আমি বলি যে মক্কার মুশরিক আর পশ্চিম বাংলার মুশরিকের এতটুকুই ডিফারেন্স, তখনকার দিনের মুশরিকেরা মাটির দেবদেবী, পাথরের দেবদেবী তৈরি করে মাটির উপরে রেখে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পেতে চাইতো। আর বর্তমানের হুজুর যে মুশরিক, এর বাপকে দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে তার মাধ্যমে ডাকতে চাইছে। মানে তখনকার দিনের মুশরিক মাটির উপরে রেখে আল্লাহকে ডাকতো, আর এ হুজুর বড় পাঞ্জাবি পরা, সাদা সাত পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, এই মুশরিক আর ওই মুশরিকের ডিফারেন্স এই জায়গাটায়। তারা উপরে দেবদেবী রাখতো, এ দেবদেবী রাখিনি, এ দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তার মানে এও মুশরিক ও মুশরিক। কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নেই। আল্লাহু আকবার, কি অবস্থা চলছে শিরক! আমি অবাক হয়ে যাবেন এসব তথ্য যদি বলতে লেগে যাই যে কি হচ্ছে এইগুলোতে। মারাত্মক বড় শিরক। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, আমি নাম বলছি না, লাল দাড়ি করা আর ফতোয়া পাঞ্জাবি পরে খুব মাঝে সাজে দেখবেন লেকচার টেকচার দেয়। উনি বলছেন যে মমতাজুল ইসলামের বাপের কত ক্ষমতা আছে, বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসুক, আমার দাদুর কবর খুঁড়ুক, আমার দাদু কবরে জীবিত, দেখি মমতাজুলের বাপের কত ক্ষমতা আছে। তা মনে মনে ভাবলাম, ওরে হুজুর, তোমার দাদু যদি জীবিত থাকবে, তা জীবিত অবস্থায় জানাজা পড়ে নিলে? জীবিত মানুষের তো জানাজা হয় না, হয় না। মানে এদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করা লাগবে। একটা কথা সব সময়তে বলি, আবার আপনাকে বলার চেষ্টা করছি। একটা লোক রাতে স্বপ্ন দেখেছে, তার স্বপ্নটা পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে এসেছে যে হুজুর একটু স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন তো। তা পীর সাহেব তখন বলছে কি দেখেছো বলো? তখন ছেলেটা বলছে আমি দেখছি হুজুর, আমার ডান হাতে মধু আর বাম হাতে পায়খানা, বুঝলেন তো। তা এই স্বপ্নটা দেখতে দেখতে, না হুজুর আমি স্বপ্ন দেখছি যে আমার হাতে আছে পায়খানা আর আপনার হাতে আছে টাটকা মধু। তখন পীর সাহেব বলছে, আরে এরকম স্বপ্ন হবে না খাপা, আমি পীর আর তুই মুরিদ, তোর হাতে তো পায়খানা থাকবেই, আমি পীর, আমার হাতে মধু থাকবে বলছে। তখন ওই লোকটা বলছে, আমার স্বপ্ন এখনো সম্পূর্ণ হয়নি, বলতে দেন। তো ঠিক আছে বলো। তখন বলছে হুজুর, তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনারটা চাটছি। মানে কি বুঝলেন? মানে এদের জবাব, এদের উত্তর এইভাবে দেওয়াই উচিত। আল্লাহু আকবার, হুজুরে সারা দুনিয়া শেষ করে দিয়েছে। হ্যাঁ, মানুষকে মুশরিকের রাস্তাতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। ছোট শিরক, ছোট শিরক কাকে বলে? এতক্ষণ বড় শিরক বললাম, ছোট শিরক। ভালো থাকুন, কুটুম এলে বাড়িতে যাওয়ার সময় কি বলে? ভালো থাকুন। আচ্ছা, ও ভালো একা থাকতে পারে? হ্যাঁ, এটা বলতে হতো যে আল্লাহ ভালো রাখুক, তাই না?
এটা বলা উচিত ছিল কি ছিল না? ছিল। আল্লাহু আকবার। কথার মাধ্যমে শিরক। ধান চাল কিছু শুকাতে দিয়েছেন রোদ্দুরে, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, ও তখন বলছে আল্লাহ তোমার আর কাজ নাই, সর্বনাশ করে দিলা, আর 1 ঘন্টা পরে দিতে পারতে, আমাদের জলসাটা হয়ে গেলে তবে পানি দিতে। বলতে কি বলতো না? এটাও শিরক। এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। চলুন, মায়ের নামে কসম করা এটাও শিরক। জি, বাপের নামে কসম করা শিরক। সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা শিরক। কোন জিনিসের মাধ্যমে ভালো মন্দ কিছু জানা এটাও শিরক। কেউ ছিল বলে আমি বেঁচে গেলাম এটাও শিরক, তবে এগুলো ছোট শিরক। এই শিরক করলে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন, বেটা শিরক থেকে বাঁচো। শিরক মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। শিরক থেকে বাঁচো, মারাত্মক বড় পাপ, শিরক থেকে বেঁচে যাও। ছোট শিরক, এই যে লাল সুতো বেঁধে ছেলেরা ঘুরছে হাতে, তাবিজ পড়ছে, আপনাদের এখানে সব চলে না তো? চলে, হ্যাঁ চলে, ব্যাপক বলছে চলছে। হাতে তাবিজ বাঁধছে, গলায় সুতো বাঁধছে, কেউ গাছ বাঁধছে হাতে, বাঁধছে কি বাঁধছে না? আরে ওষুধ খেলে কাজ হয়, ওষুধ গায়ে মাখলে তো কাজ হয় না। হয় আপেল খেলে শরীরের উপকার হয়, আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে কাজ হবে? কাজ হবে না। লজিকেও ভুল, এগুলো একটা শিক্ষিত মানুষ বুঝতেও ভুল করে। আরে ডাক্তার আপেল খেতে বলেছে, আপেল খেলে শরীরে ভিটামিন হবে, অনেক কিছু হবে, তাই না? এখন সে যদি আপেলটা গলায় দড়ি দিয়ে বেঁধে ঘোরে, কাজ হবে? সব শিরক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে শিরক মুক্ত করে দাও, আমিন আমিন। লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন, কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওহানান আলা ওহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে, অতীব কষ্ট করে গর্ভধারণ করেছে। উচিত প্রতিটা মানুষের তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আমার নিকটে ফেরত আসতে হবে, এটা বিশ্বাস রাখা। আপনার কাছে বিনীত অনুরোধ, জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে যদি মানুষের কোনো মাধ্যম থাকে তাহলে 2 জন মানুষ। কে কে? আব্বার মা। এই 2টো মানুষের মাধ্যমে আপনি হাজারো বিপদ থেকে বেঁচে যেতে পারেন, হাজারো বিপদ থেকে বাঁচতে পারেন। যদি বলছেন কি তার প্রমাণ আছে, ওই যে বানি ইসরাইলদের একটা ঘটনা, 3 জন বন্ধু পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে 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 যাচ্ছিল, হঠাৎ করে আসমান থেকে ঝড় ও বৃষ্টি দেখা দিল। তারা একটা পাহাড়ের গর্ততে আশ্রয় নিল, একটা পাথর এসে সেই গর্তটা আটকিয়ে দিল। 3 জনা তখন বলছে আল্লাহ কি করে বাঁচবো, এ তো বড় বিপদ। একজনা বলছে আল্লাহ আমার আব্বা মা, আমার মা বৃদ্ধা বয়সে আমার কাছে, আমার মায়ের এত সেবা করতাম, আমার মায়ের রাতের বেলা পানি পান করাতাম, তাকে খেতে দিতাম, তার সেবা যত্ন করতাম। একদা আমার বকরি চড়াতে গিয়ে দেরি হয়ে গেল, আসতে দেরি হলো, আমার মায়ের মাথার কাছে আমার আসতে দিয়ে দেশে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে। আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, আমার মা যতক্ষণ না পর্যন্ত উঠলো ততক্ষণ পর্যন্ত সেইখানে দাঁড়িয়েছিলাম, বকরির দুধ দহন করে মাকে পান করালাম। আল্লাহ তুমি যদি আমার মায়ের এই সেবা যত্ন করাটা তুমি যদি ভালো মনে করো, অবশ্যই তুমি আমাদের এই গুহা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে পাথরের 3 ভাগের 1 ভাগ ভালো হয়ে গেল। আর একজন মানুষ বলছে আল্লাহ আমার জীবনে একটা বড় ভালো কাজ রয়েছে, আমার একটা অপরূপা সুন্দরী চাচাতো বোন আমাকে ব্যভিচারের জন্য আহ্বান করে, ব্যভিচার করব একেবারে রেডি। সেই সময় তো আমি বললাম ইন্না খাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তোমার ভয়ে ব্যভিচারের ওই সাংঘাতিক মুহূর্ত থেকে আমি নিজেকে আটকে রেখে চলে এসেছিলাম। পাথরের দ্বিতীয় আর 1 ভাগ হটে গেল, আর 1 ভাগ থেকে গেল। আর একজনা তার উক্তিটা প্রকাশ করলো, তার মধ্যে সেটা বিস্তারিত বলছি না। একটা হচ্ছে এই যে পিতা মাতার সেবা করার কারণে অবশ্যই বিপদ থেকে বাঁচা যায়।
কিছু লোক আছে দেখছি ওমরা হজ করতে যাচ্ছে ঘন ঘন, টাকা হয়েছে কি করবে, শুধু দেখছি ওমরা হজ করতে যাচ্ছে। মানে ও ভেবেছে মনে হয় কাবা শরীফে গেলেই, মক্কা মদিনা ঘুরে এলেই আর টাকা পয়সা খরচ করে দিলেই মনে হয় জান্নাত ঢুকে যাওয়া হবে। আর বাড়িতে এসে দেখতে পাওয়া যাবে যে মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খাচ্ছে, খাচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের পায়ের তলাতেই জান্নাত। তার মানে মায়ের পায়ের তলাতে জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝিয়েছেন যে জান্নাতের আর কি সম্মান, তার থেকেও বেশি সম্মান তোমার মায়ের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে? আছে? নেই? কে বললো আছে? যে আছে বলছে তার বাড়িতে খবর নিয়ে দেখবে। এখন জলসাতে আছে বলে দেওয়া খুব সহজ। যদিও আপনার ইচ্ছা থাকলেও আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, থানার বড় বাবুর জন্য আপনি পারছেন না। যদি বা আপনার হয়তো ইচ্ছা আছে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু বাড়ির গিন্নিদের জন্য সম্ভব নয়। সম্ভব? সম্ভব নয়। একটু কিছু ভালো মন্দ এনে দিয়ে দেখুন, রাতের ঘুম হারাম করে দিবে। সারা জীবন বাপ মাকেই দিয়ে যাও, আমার কাছে থাকতে হবে না, যাও। বলবে এটা? বলবে কি বলবে না? বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না খুব জ্ঞানী মানুষ ছিলেন? খুব জ্ঞানী মানুষ ছিলেন, যার জ্ঞানের সংস্পর্শে যাওয়াই মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নারীকে 4টে গুণ দেখে বিবাহ করো। কটা গুণ? 4টে গুণ। 1, সে সুন্দরী কিনা সেটা দেখো। 2, তার টাকা পয়সা আছে কিনা সেটা দেখো। 3, তার বংশ ভালো কিনা সেটা দেখো। 4, তার দিনদারিতা আছে কিনা সেটা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ বাক্যে বলছেন ফাজবার বিজাতিদ দ্বীন। তার যদি রূপ না থাকে, তার যদি টাকা না থাকে, তার যদি বংশ ভালো নাও হয়, তার যদি দিনদারিতা যদি থাকে, তাহলে বিবাহের জন্য তাকে বেশি অগ্রাধিকার দাও। এইরকম মেয়েকে যদি বিবাহের জন্য তোমরা প্রস্তাব না দাও, পৃথিবীতে অতি সত্বর ফাসাদ সৃষ্টি হবে। বাপ মা সেবা যত্ন পেত, যদি একটা আল্লাহওয়ালি মেয়ে যদি আপনার স্ত্রী হতো, তাহলে কি বলছি বুঝতে পারছেন না? আর বাপ মারা সেবা যত্ন পাচ্ছে না, তার একটা কারণ আছে। কারণ কি? বেটার বহু যখন দেখতে গেছে তখন বলছে, মা তোমার নাম কি গো? বলছে আমার নাম ঝিনুকমালা। বলছি তাই? সাংঘাতিক নাম কিন্তু। আচ্ছা আচ্ছা, তোমরা কটা ভাই বোন? না আমার বোন টুন কেউ নাই, ভাই নেই, আমি একাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বা তেমন কিছু করে না, আমার আব্বা 17টা লরি আছে, আর ওই জঙ্গিপুর মেন রোডের ধারে 10টা দোকান আছে। তখন ও বলছে সাংঘাতিক পছন্দ, আমার সাংঘাতিক পছন্দ, ভাই আপনি কবে যাবেন? আমার ছেলেকে দেখতে বলুন, কবে যাবেন? সব হয়ে গেল। তারপর লাস্টে বলছে মা তুমি কি করো? পড়াশুনো করছো? বলছে না পড়াশুনো করছি না এখন। কী করছো? যে মাঝে সাঝে টিকটক করি, ভিডিও করি। বাড়ি এসে চাচা তখন গল্প করছে, শুনেছ সাংঘাতিক ব্যাপার। বলছে কী ব্যাপার? বলছে 12খানা লরি, বুড়ো মরে গেলেই আমার বেটা পেয়ে যাবে, আবার রাস্তার ধারে 10টা দোকান, আবার এ তো আরও মারাত্মক ব্যাপার, আমাদের যে বৌমা হচ্ছে টিকটকে নায়িকা। তো শাশুড়ি তখন বলছে মারাত্মক ব্যাপার, নায়িকা? বলছে হ্যাঁ। বলছে ওকে কালকে রাতেই চলে এসো, ছেলেকে যেমন হোক করে বলে। তুমি টিকটকে নায়িকা ধরে এনে ভাত খেতে চাইছো? হ্যাঁ ওই গোলাম হোসেন, টিকটকের নায়িকা এনে সেবা যত্ন পেতে চাইছেন? আল্লাহু আকবার।